হাই স্টুডেন্ট, ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন কম্পিউটার ফ্রি ট্রেনিং কোর্সের ভিডিও সিরিজগুলি। আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখব ফান্ডামেন্টাল অফ কম্পিউটারের একেবারে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ থিওরি। পড়ব, বুঝব এবং লেখার ইচ্ছে হলে লিখব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব কম্পিউটার ফান্ডামেন্টালের কিছু অংশ। 1 নম্বরে আছে হোয়াট ইজ কম্পিউটার, 2 নম্বরে আছে কম্পিউটার ফাংশন, 3 নম্বরে আছে অ্যাডভান্টেজ অফ কম্পিউটার, 4 নম্বরে আছে ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পিউটার, 5 নম্বরে আছে লিমিটেশন অফ কম্পিউটার, ইনপুট ডেটা, প্রসেস এবং আউটপুট। 8টা অংশ আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালে দেখব এবং শিখব। তো চলুন আমরা প্রথমে চলে যাচ্ছি 1 নম্বরে হোয়াট ইজ কম্পিউটার। এই যে আমরা চলে এসেছি, দেখুন ইংরেজি এবং বাংলা দুটোতেই আছে, দুটোই আমি পড়ছি, ভালো করে লক্ষ্য করুন এবং বুঝবেন। হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার কি? লেখা আছে দেখুন, কম্পিউটার ইজ অ্যান অ্যাডভান্স ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার হলো একটি উন্নত ইলেকট্রনিক ডিভাইস দ্যাট টেক্স র ডেটা এজ ইনপুট ফ্রম দ্য ইউজার, অর্থাৎ যা ব্যবহারের কাছ থেকে ইনপুট হিসেবে কাঁচা ডেটা গ্রহণ করে অ্যান্ড প্রসেস দিস ডেটা, এবং প্রসেসিং করে কিসের মাধ্যমে? আন্ডার দ্য কন্ট্রোল অফ সেট অফ ইনস্ট্রাকশন, মানে যে ইউজ করছে কম্পিউটার তার ইনস্ট্রাকশান অনুযায়ী কম্পিউটার প্রসেস করবে। সেই ইনস্ট্রাকশানটাকে বলছে কল্ড প্রোগ্রাম বলা হয়। অ্যান্ড গিভস দ্য রেজাল্ট, যখন প্রসেসিং হয়ে গেল তখন কম্পিউটার তার একটা রেজাল্ট দেবে। ব্র্যাকেটে লেখা আছে আউটপুট, অর্থাৎ একে আউটপুটও বলা হয়। সেভ আউটপুট ফর দ্য ফিউচার ইউজ, ভবিষ্যতের জন্য ব্যবহার করতে পারি তাই সংরক্ষণ করা যায়। ইট ক্যান প্রসেস বোথ নিউমেরিক্যাল অ্যান্ড নন নিউমেরিক্যাল, এটি সংখ্যাসূচক এবং অসংখ্যাসূচক উভয় প্রক্রিয়া গণনা করতে পারে। পরে আসছি কম্পিউটার হ্যাজ 4 ফাংশন। কী আছে? 4টে ফাংশনের মধ্যে প্রথম আছে অ্যাকসেপ্ট ডেটা, যাকে আমরা ইনপুট বলছি, অর্থাৎ ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা যে সমস্ত ডেটা কম্পিউটারকে দেব, সেই কম্পিউটার যদি অ্যাকসেপ্ট করতে পারে সেই অংশটিকে বলছে ইনপুট বা অ্যাকসেপ্ট ডেটা। যেমন আমরা কিবোর্ড এবং মাউসের মাধ্যমে অ্যাকসেপ্ট ডেটা দিতে পারি বা ডেটা ইনপুট করতে পারি। প্রসেস ডেটা, আমরা যে ডেটাগুলো দিলাম এবং ইনস্ট্রাকশান দিলাম যে কম্পিউটারকে তুমি এইটা করে দাও, তো আমরা ইনস্ট্রাকশান দিয়েছি, সেই যে ইনস্ট্রাকশান অনুযায়ী কম্পিউটার প্রসেস করবে এর নাম হচ্ছে প্রসেসিং। প্রডিউসড আউটপুট, প্রসেসিং হওয়ার পরে একটা আউটপুট বেরিয়ে আসবে, তাকে বলছে আউটপুট, এবং ওই আউটপুটটাকে আমরা ভবিষ্যতে ফিউচার ইউজ, ভবিষ্যতে ব্যবহার করার জন্য কম্পিউটারে স্টোর করতে পারি, তাহলে স্টোরেজ রেজাল্ট বলছে স্টোরেজ। বাংলায় লেখা আছে ডেটা গ্রহণ করে, যাকে বলছে নিবেশ, ডেটা প্রসেস করে, যাকে বলছে প্রক্রিয়াকরণ, আউটপুট উৎপাদন করে আউটপুট এবং ফলাফল সঞ্চয় করে, যাকে সংরক্ষণাগার বলা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাডভান্টেজ অফ কম্পিউটার। কম্পিউটারের সুবিধা কী? 1 নম্বরে আছে স্পিড, অর্থাৎ কম্পিউটার স্পিডে কাজ করতে পারে। 2 নম্বরে হাই স্টোরেজ ক্যাপাসিটি, উচ্চ স্টোরেজ ক্ষমতা, অর্থাৎ অনেক কিছু স্টোর করে রাখতে পারে, ধরে রাখতে পারে। অ্যাকুরেসি, নির্ভুলতা, নির্ভুলভাবে কাজ করতে পারে। ভার্সাটিলিটি, বহুমুখিতা, অর্থাৎ অনেক কাজ করতে পারবে। নো উইকনেস অর নো বোরিংনেস, কোনো দুর্বলতা বা বিরক্তিকতা নেই। মোর জব অ্যাট এ টাইম, একসঙ্গে অনেক কাজ করতে পারে। এখানে ভালো করে দেখুন, ভার্সাটিলিটি এবং মোর জব অ্যাট এ টাইম দুটো কিন্তু একই রকম। ভার্সাটিলিটি হচ্ছে অনেক কাজ করতে পারে, আর মোর জব অ্যাট এ টাইম মানে কি? একসঙ্গে অনেক কাজ করতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝতে পারবে। আমি একটা হিউম্যান, আমি কাজ করছি, তাহলে আমি কম্পিউটার চালাতে পারি, আমি খেতে পারি, আমি ঘুমোতে পারি। তার মানে আমি অনেক কাজ করতে পারি, কিন্তু আমি একসঙ্গে কোনো কাজ করতে পারবো কি? আমি খাওয়ার সাথে সাথে ঘুমোতে পারবো না? পারবো না। তাহলে আমি হয় খাবো অথবা ঘুমাবো। কিন্তু কম্পিউটার কি করছে না, ও একসাথে অনেক কাজ করতে পারে। মোর জব অ্যাট এ টাইম,
পরেরটা চলে যাচ্ছি, ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পিউটার, নো ব্রেন অর থিঙ্কিং পাওয়ার, অর্থাৎ এর কোনো ব্রেন বা থিঙ্কিং বা চিন্তা শক্তি নেই। এখন অবশ্য কম্পিউটারে এআই চলে এসেছে, এআই টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 2 নম্বরে আছে ইট ব্যাড ইউজ হার্মফুল ফর চিলড্রেন, অর্থাৎ শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকারক। লিমিটেশন অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের সীমাবদ্ধতা, মানে কম্পিউটারের সীমাবদ্ধতা কি সেটা আমরা জানবো। ইট ওয়ার্কস অন পাওয়ার, অর্থাৎ এই বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। 2 নম্বর, ইটস ওয়ার্কস অন প্রোগ্রাম, মানে প্রোগ্রাম ছাড়া চলতে পারে না। যেমন আমাদের কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেগুলো আছে, অপারেটিং সিস্টেম ছাড়া চলতে পারে না কম্পিউটার। আমি যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি ওর সাথে সেই ইনস্ট্রাকশন যদি ম্যাচ হয়ে যায় তবেই ও কাজ করতে পারবে, নচেত কাজ করতে পারবে না। তাহলে কম্পিউটারের সীমাবদ্ধতা কি কি? এটি শক্তিতে কাজ করে, একটি প্রোগ্রাম করা কাজ করে। তারপরে চলে আসছি ইনপুট ডাটা। ইনপুট ইজ দ্য র ইনফরমেশন এন্টার ইনটু এ কম্পিউটার ফ্রম দ্য ইনপুট ডিভাইস। এখানে ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে যে ডেটাটা আমরা দেব সেটাকে ইনপুট বলছে। ইট ইজ কালেকশন লেটার্স, নাম্বারস, ইমেজ, ইটিসি। অর্থাৎ এই কালেকশন কি বা গ্রহণ করতে পারে কি না অক্ষর, ছবি, সংখ্যা ইত্যাদি সংগ্রহ করতে পারে। প্রসেস কি? প্রসেস ইজ দ্য অপারেশন অফ ডাটা অ্যাজ পার গিভেন ইনস্ট্রাকশন, ইজ টোটালি ইন্টারনাল প্রসেস ফর দ্য কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের একেবারে আভ্যন্তরীণ প্রক্রিয়া এটি, যে প্রক্রিয়া ইনস্ট্রাকশনের মাধ্যমে চলে এবং পরিচালনা হয় তাকে বলছে প্রসেস। আউটপুটটা কি না, আউটপুট ইজ দ্য প্রসেস ডেটা গিভেন বাই কম্পিউটার আফটার ডেটা প্রসেসিং। আসলে ইনপুটের মাধ্যমে যে সমস্ত ডেটা আমরা দিয়েছিলাম সেই ডেটাগুলো ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়া হয়ে গেছে, অর্থাৎ প্রসেসিং হয়ে গেছে। আউটপুট হলো ওই প্রসেসিংয়ের পরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলছে আউটপুট। ইট ইজ কল্ড রেজাল্ট, অর্থাৎ ফলাফল। যে সমস্ত জিনিস আমরা দিয়েছিলাম সেই সমস্ত জিনিস প্রক্রিয়া করে ফলাফল একটা দেখালো তাকে বলছে আউটপুট অথবা রেজাল্ট। উই ক্যান সেভ দিস রেজাল্ট স্টোরেজ ডিভাইস ফর দ্য ফিউচার। স্টোরেজ ডিভাইসে আমরা কি করব, এটাকে স্টোর করতে পারি, কিসের জন্য? ভবিষ্যতে ব্যবহার করার জন্য। তো আমরা ইনপুট, প্রসেস, আউটপুট যদি আমরা একটা উদাহরণের সাহায্যে বলি তাহলে একটু ভালো করে বোঝা যাবে। কীরকম? ধরে নিন একটা কারখানা চলছে, সেই কারখানার উৎপাদনের জন্য যে সমস্ত জিনিস দরকার সেই সমস্ত জিনিস আগে যাবে, অর্থাৎ র ম্যাটেরিয়ালস যাবে। সেই র ম্যাটেরিয়ালসগুলো প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থাৎ প্রসেসিংয়ের মাধ্যমে কি আসবে? প্রোডাক্ট আসবে। অর্থাৎ প্রক্রিয়া করাটাকে বলছে প্রসেসিং এবং প্রোডাক্টটাকে বলছে কি? আউটপুট। তাহলে সেই আউটপুটটা আমরা প্রসেসিংয়ের মাধ্যমে পেলাম। তাহলে কম্পিউটার কি করছে? এখানে আমরা ইনপুট হিসাবে ডেটা দিলাম, প্রসেসিং হিসাবে আমরা ইনস্ট্রাকশন দিলাম, ইনস্ট্রাকশন অনুযায়ী প্রসেস করলো, আউটপুটটা কি হলো? রেজাল্ট। ক্লাস আজকে এই পর্যন্ত। যদি কারোর কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথায় অসুবিধা হচ্ছে আমরা সেটা আবার পুনরায় সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি কিছু কাজে আসবে ভিডিওটি। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।